তোমরা একটা জিনিস দেখো এখানটায়, এই যে একটা নাম্বারটা তো আমি ব্লারই করে রাখছি, ঠিক আছে, কি দরকার লোকের দেখানো। তো এখানটায় সবার প্রথম কমেন্টটা দেখো আগে, নাম্বারটা ব্লার করো। তো हाय मैम, मैं आपको 200 रुपीज़ दिए दिया, प्लीज़ मेरा चैनल ग्रो कर दो। ওকে, এখানে একটা পাঠিয়ে হচ্ছে পেমেন্ট যে করেছে সরিতা শর্মা বলে। তো সরিতা শর্মা তো আমার নাম নয় প্রথম কথা, এখানে আবার একটা স্ক্যানারও পাঠিয়েছে, এটাও আমি ব্লার করে রাখছি। যাই হোক, তো এইটা আমার স্ক্যানার নয় প্রথম কথা। তারপরে নিচে লিখেছে যে দেখলো। হ্যাঁ। হ্যাঁ, তো তারপরে আমি কল ফোন করছি, ধরছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা হয়েছে যে এই যে নাম্বারটি থেকে প্রথমত তো আমি তো স্ক্যানার পাঠাই না, তুমিই বলো, তোমার মুখে বলো কি সমস্যাটা কি হয়েছে। সমস্যাটা যেটা হয়েছে, উনি কারো লাইভে ছিল, ঠিক আছে, তো লাইভে থাকার পরে ওরা স্ক্যানার দেয় যে চ্যানেল গ্রো করে দেবে বা কিছু, যেটা আমরা কোনোদিনই করিনি, যে লাইভে স্ক্যানার আমি কখনো দিইনি কাউকে। তো এটা কি হয়েছে, তো সে একটু ঘুরে বসো। তো সে ভেবেছে যে এটা আমাদের স্ক্যানার, যেহেতু আমাদের নাম্বারটা সবসময় অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে, আর সবাইকে রেসপন্স করি। তো তোমরা যারা বলো যে রেসপন্স করতে কেন দেরি হয়, তো এই ধরনের মেসেজ যখন আসে তো সবাইকেই রিপ্লাই দিতে হয় কম বেশি, ঠিক আছে। তো প্রবলেম হয়ে যায় এইখানে, যাদের দরকার আছে তারাও তো মানে কমেন্ট করছে বা মেসেজ করছে, আর যাদের দরকার নেই এই সমস্ত স্ক্যামগুলো হচ্ছে, ঠিক আছে, তো তারাও অলরেডি মেসেজ করছে। তো দেরিটা এই কারণেই হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, উনি বুঝতে পারেনি যে আমরা এই অনলাইনের কাজটা অনেক দিন যাবত করছি, তো কার পেমেন্ট কিভাবে এলো না এলো এগুলো চেক করা যায়, আমাদের কাছে সব ডিটেলস থাকে। তো যাই হোক, উনি হয়তো ভুলভাবেই করে ফেলেছে, তো তাকে ফোন করছি। না, এটা স্ক্যামও হয়, আগের বারেও হয়েছে, এটা স্ক্যাম বলতে পারো না, উনি হয়তো না বুঝে আমাদেরকে ফোন করে ফেলেছে বা নক করেছে। তো যাই হোক, আমি তার দোষ ডিরেক্ট দিচ্ছি না। তো তোমাদের সঙ্গে এরকম হতে পারে, কেউ হয়তো অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে, অবশ্যই এইটার জন্যই ভিডিওটা করা চেক করবে, ঠিক আছে, আগে গিয়ে অনেকে চেক করবে। ধরো তোমরাও এরকম ধরো অনলাইনের কাজ করছো বা কিছু করছো, তারপরে তোমরা তাকে অ্যানসার দেবে। তাতে তোমার যদি ভুল করে চলে আসে, হ্যাঁ তুমি তাকে রিটার্ন করে দাও, অবশ্যই তোমার ইয়ে আছে। কিন্তু এমন না তা বলে যে ভুল করে চলে এসছে, তুমি দেখলেই না অথচ তাকে পেমেন্ট করে দিলে, এগুলো অ্যাকচুয়াল স্ক্যাম, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন এই জন্যই বললাম কারণ এখন বাজে দুপুর 1টা। আজকে স্টুডিওতে আমার যাওয়ার নেই, আর এই যে একজন এই জায়গাটা দিয়ে না জল লিক হচ্ছে, তো এই যে বেসিনের এই যে কলের এই জায়গাটা, এখানটা দিয়ে জল লিক হচ্ছে, ওই জন্য কি এটা গ্রাউট মারছে এখানটায়। আর এই যে বাসনগুলো না অনেক দিন হলো পড়ে আছে, এইবারে বাবুর শখ হয়েছে কাঁসার থালায় ভাত খাবে, ওই জন্য ওইগুলো ভিজিয়ে রাখা হয়েছে যাতে একটু ভালো করে পরিষ্কার করা হয়। দেখি যদি না হয় তাহলে দোকানে দিয়ে দেবো। তোমরা জানিও তো কীভাবে পরিষ্কার হয় ভালোভাবে ওই তোমার কাঁসার থালা বাসন, আমার ঠিক জানা নেই। তো যাই হোক, আর এখানে আমি করছি রান্না। এই যে এটা হচ্ছে পটল আলু দিয়ে মাছের ঝোল। এই গরমকাল পড়লেই পটল আলুর সাথে না একটু আম দিয়ে দেবে, এই যে এখানে দিয়েছি আম, দেখবে ভালো লাগে খেতে। আমার তো এই ঝোলটা সত্যিই ভালো লাগে গরমের দিনে, এই গরমকাল পড়ছে। এই যে মাছ আমাদের, আর এই যে আম রেখেছি একটু, এটা চাটনি করব। তো কালকের ব্লগ সেরকম শ্যুট করা হয়নি, শরীরটা আগে খুবই খারাপ ছিল। আজকেও দেখছি চোখ মুখ একটু বসে গেছে, আজকে আর স্টুডিওতে যাইনি, শরীরটা একটু খারাপ বলে। তো ফাইনালি ব্লগ তো আজকে শুরু করে দিলাম, এখন বাজে 1টা। দেখছো কি চিল্লাচ্ছে, এগুলো কি ডাকে এগো? বক ডাকে। ওই যে সামনে ঝিল পার দেখো, ওই যে সামনে দেখো আমাদের একটা ঝিল আছে, এই যে সেই দূরে তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো, এখান দিয়ে গরমকালে বেশ ভালো হাওয়া আসে। এটা একদম আমাদের মেন যে ঢোকার মুখ ঘরের সামনে। এই জায়গাটা ফাঁকা বলে এখন ওই জন্য ভালো হাওয়া আসছে। তো এই যে ঝিল দেখো, অনেক বড় ঝিল, তো এখান দিয়ে ভালো হাওয়া আসে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আজকে দেখি কী তোমাদের সাথে শেয়ার করতে পারি। আজকে বিকেলের দিকে দেখি যদি কোথাও বেরোই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কিন্তু কোথায় যাবো জানি না। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও। আর যারা চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমি ঘুড়ি বানাই কী করে, তো ঘুড়ি বানানোটা তোমাদের দেখাবো, ঠিক আছে। তো এই দেখো ঘুড়ির সরঞ্জাম অলরেডি, দাঁড়াও ফ্লিপ করতে পারছি না,
ঘুড়ির সরঞ্জাম এখানটা রেডি হয়ে গেছে, তো চলো তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি এবার, ঠিক আছে? এই যে আমি হচ্ছে রেডি এখন। ও যাবে রেডি স্টুডিও, হয়ে গেছি। ও স্টুডিওতে যাবে। আমার কাজ যা ছিল আমি কমপ্লিট করে, এখন বাজে কটা, 2টো বেজে গেছে, ঠিক আছে? আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন তৈরি করব ঘুড়ি। কালকে তোমাদের দেখিয়েছিলাম হাতে বানানো ঘুড়ি, তো এখানটা সব প্রিপারেশন হয়ে আছে রেডি। তো চলো আমি ঘুড়ি তৈরি করব, তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? লাউ শাকটাকে ইগনোর করো, হ্যাঁ? আজকে একজন দিয়ে গেছিলো, কালকে দিয়ে গেছিলো, তো লাউ শাক এখন খাবো না, তো এখন এটাকে তৈরি করবো। ওকে জিজ্ঞাসা করলাম এই কাঠিগুলো, এই যে কাঠিগুলো, এগুলো কিন্তু ইউজ করা কাঠি, ঠিক আছে? আমি মানে কিনতে জানি না কোথায় কিনতে পাওয়া যায়, এগুলো ঘুড়ি ছিঁড়ে গেছিলো, তো আমি সেখান থেকে কালেক্ট করে নিয়ে এসে আমি এগুলোকে সুন্দর করে পরিষ্কার করেছি। যেমন এই কাঠিটা দেখে বুঝতেই পারছো ইউজ করা, ঠিক আছে? এই কাঠিটা দিয়ে ঘুড়ি হবে, এই একটা আছে, একটা টোটাল 2টো ঘুড়ি বানাবো, তার মধ্যে একটা আগে তৈরি করবো আর একটা পরে। তো এই হচ্ছে আমার ঘুড়ির, আমার নিজস্ব হাতে বানানো ট্যাবলেট, ঠিক আছে? তো এটা থেকে আমি ঘুড়িটা এখন তৈরি করবো। তো দেখো না, এই ঘুড়িটাকে আমি রেডি করবো, তো চলো দেখতে দাও। এর উপরে তোমাদের দিদিভাইয়ের পছন্দ যে লাল কালারের একটা ডিজাইন হবে, তো লাল কালারের ডিজাইনটা তৈরি করি। চলো ফার্স্ট অফ অল এটাকে ভাঁজ করে নিই, ঠিক আছে? ভাঁজ করে নেওয়ার পরে এখানটা একটা ইউ শেপ টাইপ ডিজাইন করে নিই, ঠিক আছে? ছোটোর ওপর দিয়ে ঘুড়ি তৈরি, ঠিক আছে? গ্লাস দাও, যতটা পেরেছি বানাবার চেষ্টা করেছি। এরপরে একটা সিম্পল বানাবো, সেটা তোমাদের দেখাচ্ছি না, সেটা রেডি হয়ে গেলে তোমাদের দেখাবো, ঠিক আছে? কারণ ওটা একটু অন্যভাবে তৈরি করতে হবে। ওটার যে টেমপ্লেট আছে, টেমপ্লেটের মানে বাইরে, ধরো এটার যে টেমপ্লেট, এটা প্রায় আমাদের ছোটো ঘুড়ির টেমপ্লেটই, কিন্তু এটা একটু বড় সাইজ হয়ে যাবে, ঠিক আছে? এটা বড় কাঠি ছিল, অ্যাকচুয়াল ছোটোর কাঠি হচ্ছে এই দুটো, তো এই দুটো দিয়ে এতে বানানো সম্ভব না, কারণ একটু শর্ট হয়ে যাচ্ছে, অনেকটাই শর্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ট্যাম্পলেটটা আমি ছোটো করে আমার মতন কাস্টমাইজ করেই বানাবো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ইয়েতে, ক্লিপে। তো এখন আপাতত এটা এখানে স্টপ করছি। তো দেখো এখন বাজে হচ্ছে 11:21, এই যে 11:21 বাজে এখন। তো ভাবছো যে এখন আমি রেডি কেন হয়েছি? যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অলরেডি বুঝতে পেরেছো যে আমি কেন রেডি হয়েছি। হ্যাঁ, এখানে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, দেখো এই যে এখানে হচ্ছে এখন শর্ট ভিডিও শ্যুট হবে, এই যেখানটা শর্ট ভিডিও। তো ফাইনালি একটা ভিডিও শ্যুট হয়েছে, আর একটা ভিডিও কালকে সকালের জন্য হবে, আজকে রাতের জন্য যেটা ছাড়া সেটা শ্যুট হয়ে গেছে অলরেডি।
আর এতক্ষণ তো আমি ছিলাম হচ্ছে লাইভে, 1 ঘন্টা লাইভও করেছি আজকে নতুন চ্যানেলে, এই চ্যানেলে নতুন লাইভ করেছি। তো লাইভে চেষ্টা করবো আসার একটু একটু করে, যেদিন সময় পাবো সেদিনই লাইভে আসবো। তো যাই হোক, আর আরেকজন গেছে হচ্ছে এই যে ড্রেস চেঞ্জ করতে, আমার ড্রেস অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এই ব্লগটা আর বাড়াচ্ছি না, এখনই তাহলে ব্লগটা এন্ড করছি। বিকেল থেকে আর কোনো কাজকর্ম দেখানো সেরকম হয়নি, ভেবেছিলাম যে বিকেলবেলা একটু ঘুরতে যাবো, কিন্তু লেট লাগছিল আর যাওয়া হয়নি, এই হচ্ছে ব্যাপার। আর চলে গেছিলাম বিকেলে না, সন্ধেবেলা তুমি ঘুড়ি ওড়ানোর আসার পরে তারপরে হচ্ছে গেছে হচ্ছে ধান ভেঙে, মানে ধানকে কি করে ওই যে ধানের, দোকানে ভিড় থাকলে কি করবো, যা। ধানকে কি বলে, ধান কিসে ভাঙে? ধানকে ধানই বলে। আরে ধান কিসে ভাঙে? মেশিন। ঢেকিতে ঢেকিতে ঢেকিতে, হ্যাঁ ঢেকিতে ধান ভেঙে তারপরে হচ্ছে চাল তৈরি করে তারপরে চাল এনেছে, মানে 8:30টায় বেরিয়েছে, 9:30টায় ঘরে ঢুকেছে, আড্ডা বাড্ডা মেরে। একটু কালো হয়ে গেছে, এই ঘরের কাজ করতে করতেও কালো হয়ে গেছে। অ্যাকচুয়ালি ও কিন্তু আমার থেকে ফর্সা, হ্যাঁ, আমি কিন্তু ওর থেকে কালো ছিলাম। তো যাই হোক, এখন মুখে হচ্ছে মেকআপ টেকআপ করে আর এই ফিল্টার ইউজ করে, তোমার দেখো ফিল্টার ইউজ করে তুমি কালো হচ্ছে। তো হয়ে যাবে, রূপচর্চার ভিডিও আসবে, ঠিক আছে, কালকের ব্লগ দেখতে থাকবে। হ্যাঁ ঠিক বলেছো, সেই প্রোডাক্টটা। হ্যাঁ, আমাদের একটা ভাইরাল প্রোডাক্ট রয়েছে, ভাইরাল প্রোডাক্ট, কালকে মুখে থুবড়ে ঘুরে বেড়াবে। টুকরে ঘুরে বেড়াবে কি। মুখে মেখে, সরি। আচ্ছা, আমরা কি ব্লগে বেশি বকছি? অ্যাকচুয়ালি আমরা কিন্তু এরকমই, ঠিক আছে, যে আমরা কথা বেশি তোমরা হচ্ছে ভেবো না, তোমরা যারা আসো আমাদের স্টুডিওতে তারাও বেশিরভাগ জানো যে তোমাদের দাদাভাই কীরকম, তোমাদের সাথে ইয়ার্কিও করে এবং সিরিয়াসও থাকে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে যে কে কীরকম, আর আমিও সেম। তো যাই হোক, কাজ দেখানোর থেকে বকছি বেশি। তো যাই হোক, তোমাদের কীরকম লাগছে? বেশি সবসময় কাজ দেখাবো, কিছু বলবো না কথা। তো যাই হোক, চলো তাহলে ফাইনালি কালকে আসছি রূপচর্চার ভিডিও নিয়ে। এই এটা হাতে, এটা যদি এরকম করে, তুমি তো ক্যামেরা নড়ছে। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। এখন গুড নাইট, টাটা, গুড নাইট।